হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আগের ক্লাসে আমরা দর্শন শব্দের অর্থ কী এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি, যেটা ছিল কি ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলোসফির প্রথম টপিক। আজকে আমরা সেকেন্ড টপিক যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণীবিভাগ। দেখো, ভারতীয় যে দর্শন সম্প্রদায় রয়েছে তাদেরকে দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আস্তিক আর একটা হচ্ছে নাস্তিক। ভারতীয় দর্শনকে প্রধানত ক ভাগে ভাগ করা হয়? আস্তিক সম্প্রদায় এবং নাস্তিক সম্প্রদায়, অর্থোডক্স অ্যান্ড হেটেরোডক্স। এই দুই সম্প্রদায়ে আমরা ভাগ করি। তাহলে এখন জানতে হবে আস্তিক কাদের বলে, নাস্তিক কাদের বলে। তাহলে আমরা সাধারণভাবে যদি শুনে থাকি যে ঈশ্বরে যারা বিশ্বাস করেন তারা হচ্ছে আস্তিক এবং ঈশ্বরে যারা বিশ্বাস করেন না তারা হচ্ছে নাস্তিক, এই কথাটা আমরা প্রায়শই শুনি। কিন্তু ভারতীয় দর্শনের ক্ষেত্রে কিন্তু ঈশ্বরের বিশ্বাস এবং অবিশ্বাসের উপর ভিত্তি করে আস্তিক এবং নাস্তিক দুই সম্প্রদায়কে বিভক্ত করা হয়নি। এখানে বেদের প্রামাণ্যকে কেন্দ্র করে আস্তিক এবং নাস্তিক দুই সম্প্রদায়কে বিভক্ত করা হয়েছে। ভারতীয় দর্শনে বলা হয় যারা বেদের প্রামাণ্যকে অস্বীকার করেন, বেদের প্রামাণ্যকে ভ্রান্ত বলে মনে করেন, তারাই হচ্ছেন নাস্তিক দর্শন সম্প্রদায়। এবং যে সমস্ত দর্শন সম্প্রদায়গুলি মনে করেন যে বেদ অভ্রান্ত এবং বেদের বিষয়গুলোকে তারা বিশ্বাস করেন এবং বেদকে অনুসরণ করে তারা সমস্ত কাজকর্ম করেন, এই ধরনের যে সম্প্রদায়গুলো রয়েছেন তারা হচ্ছে আস্তিক সম্প্রদায়। তাহলে আমরা ভারতীয় দর্শনকে প্রধানত দুটি ভাগে ভাগ করলাম, একটা আস্তিক একটা নাস্তিক। এক কথায় বলতে গেলে যারা বেদে বিশ্বাস করে না তারা হচ্ছে নাস্তিক এবং যারা বেদে বিশ্বাস করেন তারা হচ্ছেন আস্তিক। এবং নাস্তিক সম্প্রদায় যারা রয়েছেন তাদেরকে আবার কিন্তু দুটি ভাগে ভাগ করা হয়েছে। এক প্রকার হচ্ছে চরম নাস্তিক এবং আরেকটা হচ্ছে নরমপন্থী নাস্তিক। তাহলে চরমপন্থী নাস্তিক কারা? এই চারবাক দর্শনকে আমরা বলে থাকি চরমপন্থী নাস্তিক। তারা তীব্রভাবে বেদের বিরোধিতা করেছেন। এছাড়াও নাস্তিক সম্প্রদায় আরও দু প্রকার রয়েছে, তারা হচ্ছে বৌদ্ধ এবং জৈন। তারা চারবাকদের মতো অতটা বেদের বিরোধিতা করে না, তাই তাদেরকে নরমপন্থী নাস্তিক বলা হয়। কিন্তু এই তিন সম্প্রদায়ই চারবাক, বৌদ্ধ এবং জৈন এরা কেউই বেদে বিশ্বাস করেন না। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম নাস্তিক সম্প্রদায় তিন প্রকার, চারবাক, বৌদ্ধ এবং জৈন। তার মধ্যে চারবাক দর্শন সম্প্রদায় হচ্ছে চরমপন্থী নাস্তিক। এবার দেখো আস্তিক সম্প্রদায়। তাহলে আস্তিক সম্প্রদায়টা কি রকম? যারা বেদে বিশ্বাস করেন। আস্তিক সম্প্রদায় আছে ছ প্রকার, তার জন্য তাদেরকে স্বরদর্শন বলা হয়। তাহলে ছ প্রকার আস্তিক সম্প্রদায় কি কি? ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা এবং বেদান্ত। এই ছ প্রকার যে আস্তিক সম্প্রদায় রয়েছে এদেরকে বলা হচ্ছে স্বরদর্শন। এখন আস্তিক সম্প্রদায়কে আবার দুটি ভাগে ভাগ করা হয়। দুটি ভাগ কি? একটা হচ্ছে সাক্ষাৎভাবে বেদ নির্ভর। দেখো, এক প্রকার কি সাক্ষাৎভাবে বেদ নির্ভর, মানে তারা কি করে একদম বেদ অনুগত, মানে তারা একদম পুরোপুরি বেদে যেভাবে বলা আছে সেই অনুসারেই তারা কাজকর্মগুলো সম্পাদন করে। তাহলে এই ধরনের যে সম্প্রদায় আস্তিক তার মধ্যে সাক্ষাৎভাবে বেদ নির্ভর যারা, তারা হচ্ছেন কোন কোন সম্প্রদায়? মীমাংসা এবং বেদান্ত। এই মীমাংসা সম্প্রদায় এবং বেদান্ত সম্প্রদায়, এই দুই সম্প্রদায় হচ্ছে সাক্ষাৎভাবে বেদ নির্ভর। তাহলে মীমাংসা সম্প্রদায় কি বেদের কর্মকাণ্ডের উপর নির্ভর করে এবং বেদান্ত হচ্ছে জ্ঞানকাণ্ডের উপর বেদের নির্ভরশীল। তাহলে আস্তিক সম্প্রদায়কে আমরা দুভাগে ভাগ করলাম, একটা হচ্ছে সাক্ষাৎভাবে বেদের উপর নির্ভরশীল আর একটা হচ্ছে স্বাধীন যুক্তি নির্ভর বা বেদ স্বতন্ত্র। তারা বেদে বিশ্বাস করে কিন্তু একদমই তারা যে বেদে যা বলা আছে সেটাকে মেনে নেবো কোনো যুক্তিতর্ক ছাড়া এমনটা করে না। তারা কিন্তু যুক্তিতর্কের জায়গায় বিষয়গুলোকে নিয়ে গিয়ে তারা কি করে সেইগুলোকে নিজেদের যে দর্শন রয়েছে তার মধ্যে সেগুলোকে অ্যাপ্লাই করে। তাহলে তারা অন্ধবিশ্বাসের মতো বেদে যা বলা আছে সেটাই বিশ্বাস করব বা সেটা অনুসারেই কাজকর্মগুলো করব, এটা করে না। তাহলে এই যে যুক্তি নির্ভর বা বেদ স্বতন্ত্র যে সম্প্রদায় রয়েছে তারা হচ্ছে চার প্রকার: ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ। তাহলে আমরা দেখলাম যে আস্তিক সম্প্রদায়কে আমরা দুটি ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে সাক্ষাৎভাবে বা বেদ নির্ভর,
তারা হচ্ছে দু প্রকার সম্প্রদায় রয়েছে, মীমাংসা এবং বেদান্ত। আর এক যে সম্প্রদায় ভাগে ভাগ করেছি সেটা হচ্ছে স্বাধীন যুক্তি নির্ভর, সেখানে 4 প্রকার সম্প্রদায় রয়েছে, ন্যায়, বৈশেষিক, সাংখ্য এবং যোগ। এবং নাস্তিক যে সম্প্রদায় তাকে তো আমরা প্রথমেই ভাগ করেছি, বলেছি একজন চরমপন্থী বা পূর্ণ নাস্তিক, যারা একদমই বেদকে চরম বিরোধিতা করছে তারা হচ্ছে 4 ভাগ, পূর্ণ নাস্তিক। এবং যারা বেদকে 4 ভাগদের মতো অতটাভাবে বিরোধিতা করে না, সেই ধরনের যারা নাস্তিক রয়েছে তারা হচ্ছে নরমপন্থী নাস্তিক, যেমন বৌদ্ধ এবং জৈন। তাহলে আমাদের যে ভারতীয় দর্শন সম্প্রদায় সমূহ রয়েছে তাদের শ্রেণীবিভাগটা আমরা বুঝতে পারলাম। এবং দেখো আর এক দিক থেকে কিন্তু যে দর্শন রয়েছে সেটাকে 3 ভাগে ভাগ করা হয়। সেই 3টি ভাগ কি? একটা হচ্ছে বৈদিক, একটা হচ্ছে অবৈদিক, আর একটা হচ্ছে বেদ বাহ্য। এই 3 প্রকার কিন্তু দর্শন সম্প্রদায় রয়েছে। তাহলে বৈদিক সম্প্রদায়গুলো কি? বৈদিক সম্প্রদায় হচ্ছে ভারতীয় দর্শনে যে আস্তিক যে দর্শনগুলো রয়েছে, মানে কারা? যারা বেদকে বিশ্বাস করে, বেদের প্রামাণ্যকে বিশ্বাস করে এবং বেদকে অপৌরুষীয় বলে মনে করে, সেই ধরনের যারা সম্প্রদায় রয়েছে সেইগুলোকে বলা হয় বৈদিক সম্প্রদায়। তাহলে বলতে গেলে বৈদিক সম্প্রদায় হচ্ছে আস্তিক সম্প্রদায় আর এক নাম। তাহলে আস্তিকের মধ্যে আমরা কি কোন কোন পেয়েছিলাম? ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা এবং বেদান্ত। এই যে 6 প্রকার দর্শন আমরা আস্তিক পেয়েছি তারাই হচ্ছে বৈদিক। কেননা তারা বেদের প্রামাণ্যে বিশ্বাস করে, বেদ অনুসারে কাজকর্ম করে, তাকে বেদকে অপৌরুষীয় মনে করে, তারাই হচ্ছে আস্তিক বা বৈদিক সম্প্রদায়। এবং আরেক যে সম্প্রদায় রয়েছে সেটা হচ্ছে অবৈদিক সম্প্রদায়। তাহলে বৈদিক সম্প্রদায় যদি বেদে বিশ্বাস করে তাহলে অবৈদিক সম্প্রদায় কি করবে? বেদের বিরোধিতা করবে। তাহলে অবৈদিক সম্প্রদায় হচ্ছে নাস্তিক সম্প্রদায়গুলো, যারা বেদের প্রমাণের ওপর সম্পূর্ণ অনাস্থা রেখেছে বা তারা কি করছে? বেদের প্রমাণটাকে অস্বীকার করছে, বেদকে মানে না। তারা কে কে? 4 ভাগ, জৈন, বৌদ্ধ। আমরা আগেই বলেছি যে এই সম্প্রদায়গুলো হচ্ছে নাস্তিক, তারাই হচ্ছে অবৈদিক সম্প্রদায়। তাহলে কি দাঁড়ালো? যে আস্তিক সম্প্রদায় রয়েছে তারা হচ্ছে বৈদিক এবং যে নাস্তিক সম্প্রদায় রয়েছে তারা হচ্ছে অবৈদিক। তাহলে আমরা আরেক যে সম্প্রদায় দেখছি বেদবাহ্য সম্প্রদায়। তাহলে এই বেদবাহ্য সম্প্রদায়টা কি? তাহলে এটা আমাদের একটু জানতে হবে। তাহলে এই যে বেদবাহ্য যে সম্প্রদায়টা রয়েছে তারা হচ্ছে কি? তারা বেদের বিরোধিতা করে না। যেমন নাস্তিকরা কি করছে? একেবারে বেদকে বিরোধিতা করছে। আবার যারা আস্তিক সম্প্রদায় রয়েছে বা বৈদিক সম্প্রদায় রয়েছে তারা কি করছে? বেদকেই তাদের একদম সমস্ত কিছুর মূল বিষয় হিসাবে রেখেছে, সমস্ত কিছুর আধার হিসাবে বেদকে রেখেছে। তারা বেদ অনুসারে সমস্ত কিছু কর্ম করে এবং বেদকেই সমস্ত কিছু উৎস বলে মনে করে। কিন্তু বেদবাহ্য যারা সম্প্রদায় রয়েছে তারা কিন্তু বেদের বিরোধিতাও করে না, বেদকে পূর্ণভাবে স্বীকারও করে না। তারা তাদের সমস্ত কিছুর উৎস হিসাবে বেদকে মানেন না। তারা কি করে? তারা তাদের নিজেদের মতকে বা যে আগম রয়েছে সেটাকে তারা প্রকাশ করে, মানে তারা নিজের করে, যা নিজের যে মত সেগুলোর প্রচার করে। যে বেদ অনুসারে করব এমন নয়, তারা নিজেদের মত অনুসারে কাজকর্মগুলো করে। যেমন বেদবাহ্য সম্প্রদায় বিভিন্ন রয়েছে, যেমন হচ্ছে শাক্ত, বৈষ্ণব, শৈব, এই ধরনের সম্প্রদায়গুলো হচ্ছে বেদবাহ্য সম্প্রদায়। তাহলে যেমন হচ্ছে আগম বললাম, তারা নিজেদের মতকে, যেমন বৈষ্ণবদের হচ্ছে বৈষ্ণবগম, তারপর হচ্ছে শাক্তদের হচ্ছে শাক্তাগম, এইভাবে তারা নিজেদের মত, শৈবদের শৈবাগম, নিজেদের মত অনুসারে তারা কিন্তু তাদের কর্মগুলো সম্পাদন করে বা তারা সেই মত অনুসারে চলে। তাহলে আমরা আজকে ভারতীয় দর্শনের যে বিভাগটা আস্তিক এবং নাস্তিক দর্শন সেই বিষয়টা জানলাম, এবং কোন দর্শন সম্প্রদায়গুলো আস্তিক কোনগুলো নাস্তিক সেই বিষয়গুলো জেনেছি। এবং পরের দিন থেকে আমরা বা পরের ক্লাসে আমরা যেটা করব, এই যে আস্তিক সম্প্রদায়গুলোকে ইন ডিটেলস ব্যাখ্যা করব এবং তারপরের ক্লাসে নাস্তিক যে সম্প্রদায়গুলো রয়েছে, এইভাবে আমরা দুটো ক্লাসে আস্তিক এবং নাস্তিক সম্প্রদায়কে ইন ডিটেলসে আমরা কিন্তু ব্যাখ্যা করব। তোমরা যারা আজকের পর যে ক্লাসগুলো রয়েছে পরপর আসবে সেই ক্লাসগুলো পেতে চাও তারা অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেল সেটাকে সাবস্ক্রাইব করবে। এবং আমি যে পড়ালাম আজকে যে বিষয়টা তার যে স্টাডি ম্যাটেরিয়াল সেটা পেতে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে সেখানে তাড়াতাড়ি জয়েন হয়ে যাবে। এবং আগে যে ক্লাসগুলো হয়েছে তারও যে স্টাডি ম্যাটেরিয়াল সেটাও সেখানে প্রোভাইড করা আছে এবং তোমরা সেখান থেকে ডাউনলোড করে পড়তে পারবে।